পুলিশ কত মানুষকে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে, গুলির পর গুলি করেছে। এরপরেও কয়জন পুলিশকে আপনারা অ্যারেস্ট করেছেন? এই পুলিশগুলোকে আপনাদের বদলাতে হবে। পুলিশগুলো যদি না বদলান তাহলে আপনাদের আবার অবস্থা কিন্তু এই পুলিশের উল্টো দিকে নিয়ে যাবে। আজকে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি শেখ হাসিনাই শুধু শুরু করে নাই, এটা শুরু করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি দেশে আসার পরেই সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে 4টি পত্রিকা রেখেছিলেন। এমনকি তিনি হেলিকপ্টারে করে ব্যালট বক্স নিয়ে এসে সদস্য বানিয়েছিলেন। এই যে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং একনায়কত্ব শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান, তার ধারাবাহিকতায় তার মেয়ে কি করতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে। আপনারা জানেন শেখ হাসিনা যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপিকে বলেছিল 1 মিনিটও শান্তিতে থাকতে দেবে না, এবং করেছেও তাই। তারা 1 মিনিটও সত্যিকার অর্থে শান্তিতে থাকতে দেয়নি। সবসময় জ্বালাও পোড়াও, আগুন দিয়ে, বাসে আগুন, যেখানে সেখানে আগুন দিয়ে তারা বিভিন্ন ভাবে অরাজকতা সৃষ্টি করে বিএনপিকে সবসময় সমস্যায় রেখেছিল। এবং তারা যে আগুন সন্ত্রাস করেছিল সেটাকে তারা পরবর্তীতে মিথ্যা অপবাদ দিয়েছিল বিএনপিকে। বিএনপি কখনো গণতন্ত্রের পথে অন্তরায় নয়, গণতন্ত্রের জন্য সবসময় বিএনপি লড়াই করেছে এবং করে যাচ্ছে। আপনারা জানেন বেগম খালেদা জিয়া এই গণতন্ত্র লড়াইয়ের জন্য দীর্ঘ জেল খেটেছেন এবং মৃত্যুর পথযাত্রী হয়ে তিনি অন্যায়ভাবে অত্যাচার মুখ বুজে সহ্য করেছিলেন। তাই আমি বলতে চাই, শেখ হাসিনা যেভাবে অত্যাচার করেছে, ব্যাংক শূন্য করেছে, রিজার্ভ শূন্য করেছে, লুটপাট করেছে। আজকে যে মেট্রো রেলের কথা বলা হয় যে তিনি নাকি মেট্রো রেল করেছেন, উন্নতি করেছেন, এটা কাদের টাকা? জাপানের টাকায় করেছেন। পদ্মা সেতু কাদের টাকায়? চীন করে দিয়েছে। এবং এইরকম টানেল, সেই টানেল কে করেছে? এটাও করেছে চীন। সবকিছু বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে করা হয়েছে। সেই লোনের বোঝা আমাদের মাথায় পড়ে আজও আছে। এই লোন কে পরিশোধ করবে? আজকে আপনারা এই লোন দিয়ে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। সেই লোন পরিশোধ করার জন্য আজকে আমাদেরকে হাহুতাশ করতে হচ্ছে। তাই আমি বলতে চাই, আপনারা যে লুটপাট করেছেন, যেভাবে মানুষ মেরেছেন, যেভাবে অত্যাচার করেছেন, আমাদের মনে আছে ফারুক ভাইয়ের কথা। ফারুক ভাইকে রক্তাক্ত করেছেন, খোকা ভাইকে রক্তাক্ত করেছেন, এমনকি খোকা ভাইকে দেশে পর্যন্ত আসতে দেননি। তার মৃত্যুটাও হয়েছে বিদেশে। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। মাহমুদুর রহমান সাহেব যিনি সত্য প্রকাশ করতেন, তাকেও আপনারা রক্তাক্ত করেছেন। এইরকম মানুষকে রক্তাক্ত শুধুই করেন নাই, যারাই সত্যি কথা বলেছে, যারাই ভালো কাজ করার চেষ্টা করেছে, তাদেরকে আপনারা এমন অত্যাচার করেছেন, বিদেশে যেতে বাধ্য হয়েছে অনেকেই। তাই আজকে অনেকেই বিদেশ থেকেই কথা বলেছে আপনাদের বিরুদ্ধে। আপনারা একের পর এক হত্যা করেছেন, গুম করেছেন। সেই গুমের খবর মানুষ যদি বলতে যায়, তাদেরকেও হয়রানি করেছেন। এই যে আপনাদের অত্যাচার, এই যে আয়না ঘর, মানুষকে কথা বলতে দেন নাই, মানুষ ভয়ের চোটে কোনো মিছিল মিটিং করতে পারে নাই, চুপচাপ করে যাওয়াটুকু করেছে, তা আপনারা অ্যারেস্ট করে নিয়ে যে আমাদেরকে জেলে রেখেছেন। আর সেই জেলের পরিস্থিতি কি ভয়াবহ! খাবার ভাত না দিত এমন চালের, যে চাল কোথা থেকে নিয়ে এসছে আমরা জানি না। চালের ভাতটা খাওয়া যায় না, কোনো জিনিস কেনা যেত না, যেটুকু পাওয়া যেত গন্ধ, দুর্গন্ধযুক্ত। এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে আমরা থেকেছি। আর যারা আয়না ঘরে ছিল তাদের কথা তো সকলে আপনারা জানেনই। তাই আমি বলতে চাই, আপনাদের সেই অত্যাচার, অবিচার, এগুলোর আজকে আপনাদের জন্য প্রস্তুত থাকতে হবে। তাই এই সরকারকে বলতে চাই, আপনারা যে কমিশনগুলো করছেন, রাজনীতিবিদদের সঙ্গে একটাও পরিচয় ভালোভাবে আলোচনা করে করছেন না। এই কমিশনগুলোতে বেশিরভাগ আমলা রয়েছে,
এই আমলারা যদি থাকে তাহলে কিভাবে এগুলো সুষ্ঠু বিচার বা তদন্ত বা সংস্কার হবে? এই সংস্কারের নামে দেখা যাবে যে তারাই আবার আমাদেরকে উল্টো এমন একটা অবস্থায় ফেলবে যে অবস্থায় আপনাকে এখন ফেলতেছে বারবার। তাই বলতে চাই, আপনি রাজনীতিবিদদেরকে নিয়ে কাজ করুন, রাজনীতিবিদদের সঙ্গে আলাপ আলোচনা করে যে কোনো সংস্কার বলেন বা কমিশন বলেন বা যে কোনো কিছু বলেন সেগুলো করার জন্য আলোচনা করুন। তা নইলে আপনারা জানেন আপনাদের উপদেষ্টা পরিষদে তেমন কেউ নাই যারা রাজনীতিবিদ। তাই উল্টা পাল্টা যে ঘটনাগুলো ঘটছে আপনারা সমালোচনার সম্মুখীন হচ্ছেন, আপনাদের ধিক্কার দিচ্ছে মানুষ। আমি তাই বলতে চাই, বিশেষ করে ইউনূস সরকারকে বলতে চাই, আপনি যদিও আপনি ব্যবসা করেছেন ভালো কথা, রাজনীতি অত্যন্ত কঠিন জিনিস। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন রাজনীতির ঘোলাপানি কত কঠিন। সেই কারণে আপনাকে বলতে চাই, আপনি এই উপদেষ্টাদেরকে বদলিয়ে আপনি রাজনীতিবিদদেরকে নিয়ে সঠিকভাবে আপনি দেশ পরিচালনা করার জন্য ব্যবস্থা নেন। নইলে আপনি জানেন সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ আসছে। এই যে আগুন ধরাচ্ছে এবং এই সাথে সাথে বিভিন্ন ভাবে তারা যা অস্থিতিশীল করছে, এটা তো কেবল শুরু, এরপরে আরো বেশি করবে। কারণ আপনারা জানেন পুলিশ কত মানুষকে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে, গুলির পর গুলি করেছে। এরপরেও কয়জন পুলিশকে আপনারা অ্যারেস্ট করেছেন? এই পুলিশগুলোকে আপনাদের বদলাতে হবে। পুলিশগুলো যদি না বদলান তাহলে আপনাদের আবার অবস্থা কিন্তু এই পুলিশের উল্টো দিকে নিয়ে যাবে। আপনারা জানেন আমলা দিয়ে ভর্তি। আমি কয়েকদিন আগে সচিবালয়ে গিয়েছিলাম, আগে দেখেছিলাম কিছু লোক তবুও বিভিন্ন দলের ছিল, এবার যে দেখলাম সব সমন্বয়কারী বসিয়েছেন এবং সবগুলোকে পারেন নাই, বেশিরভাগ আছে আগেকার গুলোই। আপনারা জানেন 15 থেকে 17 বছর এই সরকার দেশ চালিয়েছে, তারা একটার পর একটা সাজিয়ে রেখেছে তাদের দোসরদের। তাই আমি বলতে চাই, আপনি যেভাবে হোক এই সব আমলাদেরকে বদলিয়ে আপনি ভালোভাবে ভালো মানুষ দেখে তাদেরকে বসিয়ে দেন। হয়তো ভাবছেন বিএনপিকে হয়তো বসাতে হবে, আমি বুঝি না এদেশের মানুষ বিএনপি এবং অন্যান্য দল যে কোনো ভালো লোককে বসাবেন তাহলেই না দেশ ঠিক হবে। কাকে বসাবেন না বসাবেন এই চিন্তা নিয়ে যদি এখনো আপনারা চিন্তা করেন, যদি ভাবেন এরশাদ সাহেব যেরকম 9 বছর স্বৈর শাসন করেছিল, ধরে রেখেছিল, ঠিক তেমনি শেখ হাসিনাও ধরে রেখেছিল, আবার আপনারাও যদি মনে করেন আপনারাও স্বৈর শাসনের মতো আবার চেপে বসে থাকবেন, তাহলে দেশ আর কোনোদিনও উন্নত হবে না। বাংলাদেশ নামক দেশটি অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ে যাবে। তাই আমাদের দেশকে রক্ষার জন্য, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাকে বলতে চাই, আপনি সকলকে নিয়ে, রাজনীতিবিদদেরকে নিয়ে সুন্দর করে আবার সাজান, যাতে করে এই আওয়ামী লীগের দোসররা না থাকে এবং দেশ পরিচালনা করার জন্য আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি। এখন সামনে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটি হচ্ছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশ চালাতে হবে। সকলে মিলে যদি ঐক্যবদ্ধ না হন তাহলে কিন্তু দেশে খুবই বিপদ আছে। তাই আপনাকে বলতে চাই, তারেক রহমান যে 31 দফার কথা বলছেন, সেই 31 দফার সহ আপনাকে সবকিছু মিলিয়ে বসে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এই দেশ পরিচালনা করে তাড়াতাড়ি আপনি যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো শেষ করে অতি তাড়াতাড়ি নির্বাচন দিন। কারণ নির্বাচন আজকে এমন একটি দরকার হয়ে পড়েছে যে নির্বাচন অনেকে ভুলেই গেছে কিভাবে নির্বাচন দিতে হয়। বিশেষ করে যাদের আজকে 17-18 বছর, তারা তো জানেই না নির্বাচন কাকে বলে। তাই আমি বলতে চাই, সঠিকভাবে সুন্দরভাবে নির্বাচন করার জন্য একটা ব্যবস্থা নিন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন, যাতে করে আমরা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারি। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।